স্বাগতম, নমস্কার, সুপ্রভাত। মহাভারতের একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে আপনারা জানেন যে হস্তিনাপুর মানে অনেকে বলবেন যে হস্তিনাপুরটা কি। হস্তিনাপুর তখন যা পরবর্তী অধ্যায়ে যে অধ্যয়ন করে জানা গেছে সেটা হচ্ছে গিয়ে ধরুন এই রাজস্থান থেকে শুরু করে এইদিকে গুজরাট থেকে শুরু করে টোটাল উত্তর ভারত, তার সঙ্গে পাকিস্তান, ওইদিকে আফগানিস্তান, এই সব নিয়ে মদ্রদেশ বলা হতো আফগানিস্তানকে। এবং মদ্র রানী ছিলেন আমাদের দুই রানী ছিলেন পাণ্ডুর, মাদ্রি এবং কুন্তি। সে মাদ্রি হচ্ছে মদ্ররাজ, সেটা অ্যাকচুয়ালি আফগানিস্তান। তো যাই হোক, সেটা ঘটনা না। হস্তিনাপুরে কিন্তু রাজপুত্ররা মানে এই 100 ভাই আর তার সঙ্গে পঞ্চপাণ্ডব, এটা কাল ধরে যুগ যুগ ধরে এরা কিন্তু অস্ত্র শিক্ষাও নিতেন, আবার ধর্মীয় শিক্ষাও নিতেন। স্কুলিং মানে কোথাও গিয়ে করতে হতো এবং সেটা খুব কষ্টসাধ্য ছিল। সেখানে আম নাগরিকের ছেলেমেয়েরাও কিন্তু যেত। তো দ্রোণাচার্য এবং কৃপাচার্য দুজনেই ছিলেন ব্রাহ্মণ। দ্রোণাচার্য শেখাতেন অস্ত্র শিক্ষা এবং কৃপাচার্য শেখাতেন ধর্মীয় ব্যাপার, তিনি পুরোহিত ছিলেন। এবার এদের দুজন যখন যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবের, দুজনেই কিন্তু কৌরব পক্ষে ছিল, যেহেতু সেই দেশের নাগরিক ছিলেন, মানে হস্তিনাপুরের নাগরিক ছিলেন বলে তারা লয়ালি তারা কিন্তু দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন। কিন্তু তাদের স্নেহটা ছিল সম্পূর্ণভাবে পাণ্ডবের দিকে, যার জন্য দুজনেই যুদ্ধে আত্মহুতি তো একজন দিয়েইছেন অলমোস্ট দ্রোণাচার্য, আরেকজন হেরে গিয়েছিলেন। তো এই কৃপাচার্যের আমল থেকে আজ 2025 এই দীক্ষা নামার ব্যাপারটা রয়েছে। আপনি অস্ত্রশাস্ত্রের অনুষ্ঠান তো এটা না। এই যে ধর্মীয় ব্যাপারটা দেখুন, আধুনিক যুগ, সেই সময়টা কোনো সেলাই করা জামাকাপড়ই ছিল না মহাভারতের আমলে, এবং আজকের দিনে সব জামাকাপড়ই সেলাই করা। সুতরাং শৃঙ্খলাবদ্ধভাবে পৃথিবীটা পাল্টাতে গেছে। আজকের ছেলেরা এআই দেখছে। আমার অতিথি এআই নিয়ে বিবরণ দিয়েছিলেন একদিন, আমি তো স্তম্ভিত। কিন্তু কোথাও ধর্মীয় ব্যাপারটা প্রত্যেকের মনে রয়েছে যে আমার কাছে আমার ঈশ্বর কথা। কিন্তু মুশকিল হয়েছে যেটা, ধরুন আমাদের ছেলেবেলায় আমাদের বাবা জ্যাঠাদের দেখতাম যে তারা কোনো না কোনো জায়গা থেকে দীক্ষিত, অর্থাৎ একটা সময় ধরে তারা পুজো আর্চা করছে। যেমন আমাদের পরিবার রাম ঠাকুরের আশ্রিত ছিলেন বা দীক্ষিত ছিলেন। এই দীক্ষা ব্যাপারটা সরে গিয়ে কেলেঙ্কারি হয়েছে, একটা অ্যারোগেন্সি চলে এসছে মানুষের মধ্যে। ঠিক আছে, ঠাকুর নমস্কার করছি, দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, নট দ্যাট রিয়েলি। আপনার মন মানসিকতাটাকে কিন্তু তৈরি করতে পারেননি, সেটা কিন্তু মানে একদম তুলতুলে নরম রয়েছে। সেটা যদি শক্তিশালী করতে হয় তাহলে পৃথিবীতে কোনো কিন্তু কষ্ট থাকবে না। আমাদের বাঙালি জায়গা থেকেই বলবো যে বাংলায় তাহলে কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমাদের মন দুটো, একটা হচ্ছে গিয়ে দেখে নেবো, আর একটা হচ্ছে কী করবো, মানে একটা ভয়ঙ্কর আত্মসমর্পণের, আর একটা হচ্ছে গিয়ে দেখে নেওয়াটা খুব একটা কেউ দেখাতে পারে না। কিন্তু আত্মসমর্পণ করছেন কেন? এই যে রোজ ফোন করেন আপনারা এই অনুষ্ঠানে, দেখুন না আমার ভাগ্যে কি আছে, আচ্ছা আমার মেয়ের বিয়েটা হবে নাকি, আচ্ছা আমার ছেলে বিটেক করে বসে আছে। আপনাদের ত্রুটি আছে প্রত্যেকের তার মধ্যে। এই যে বিটেক করে বসে আছে কোনো প্রাইভেট ইনস্টিটিউটে, আপনি 10 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে পড়িয়েছেন। বাস্তব সত্যি, আপনি চাকরি পাবে কি করে, সেই জানিই না কিছু। তাহলে দীক্ষার প্রয়োজন, এবং দীক্ষিত হতে গেলে আজকের দিনে যে আপনাকে দীক্ষা দেবে, তিনি নিজেই দীক্ষিত না, তো আপনাকে দীক্ষা দেবে আলফাল কথা বলে আপনাকে ভাগিয়ে দেবে। এই তো এই হয়েছে, ওই আপনার বাড়ির ডান দিকে পুকুর রয়েছে, আছে কি বলুন? আরে ডান দিকে সব বেটার পুকুর রয়েছে, কোথাও না কোথাও তো পুকুর রয়েছে। আপনার বাস স্ট্যান্ডে একটা শেড রয়েছে, আরে কলকাতা শহরের অধিকাংশ বাস স্ট্যান্ডেই শেড। এগুলো তো কৃতিত্ব কিছু নেই। কৃতিত্বটা হচ্ছে এটা, একটা টাইম ধরে আপনারা আপনাদের মানসিকতাটাকে তাত্ত্বিক আধ্যাত্মিক যাই বলেন না কেন, যেটা আপনি বিশ্বাস করেন তার মধ্যে গ্রহণ করুন, আনন্দ পাবেন। কিন্তু দীক্ষা দেওয়াটা খুব কঠিন। এই যে কৌশিকী অমাবস্যা আছে, ইজ দ্য বেস্ট টাইম যেটাতে আপনি আত্মনিয়োগ করতে পারবেন। আমার পক্ষে সম্ভব না, যেটা সম্ভব যার পক্ষে, যিনি স্বল্প কথায় এই জিনিসটাকে পার্ট করে কিন্তু আপনাদের দীক্ষিত করছেন প্রত্যেক দিন। দেবাচার্যজি, ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি সকালবেলায় এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হলো, মানে সাবজেক্টটা তো আমাদের কখনো স্ক্রিপ্টেড থাকে না যে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। আমার মনে হয় এখানে না একখানা ছোট্ট গল্প আমার বলা উচিত, যদি না বলি আমার মনে হয় খুব অন্যায় হবে।
আমরা জানতাম যে কৌরবরা তো 100 ভাই ছিল না, 100 ভাই, তো 100 ভাই কিন্তু কৌরবদের হয়ে লড়াই করেনি, 99 ভাই করেছিল। হ্যাঁ, একজন সরে গেছিল, তাকে খুব গালাগাল দিয়েছিল। কে সে? যুযুৎস, হ্যাঁ, যে অর্জুনের পক্ষ হয়েছিল, শ্রীকৃষ্ণের পক্ষ, আর সে একবারে গটগট করেছে, এই বিশ্বাসঘাতক ফাতক বলে। রাইট রাইট রাইট। এবং এটা কেন বলছি আমি আসবো, আমি যখন কোনো কথা বলি তার পিছনে তো অবশ্যই কারণ থাকে। তো এই যুযুৎস যখন যুদ্ধ জয়লাভ হলো এবং পাণ্ডবরা যখন জয়লাভ করলো, কৌরবদের হার হলো, কুন্তী তখন বলল, আমি বুঝে পাচ্ছি না যে আমি তোমাকে আশীর্বাদ করবো না অভিশাপ করব। ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করবো না অভিশাপ করবো, যুযুৎস আমি তোমাকে বুঝতে পারছি না, তো আমার কি করণীয় আছে? তো কোথাও না কোথাও মায়ের কাছ থেকে যদি এরকম একটা কথা আসে না, তো কোথাও না হোক বুকের ভেতর খুব লাগে। এবং যেটা আজকে সমাজের মধ্যে বাবা মা কিছু বললেই সন্তানদের বুকের মধ্যে কি খুব লাগে, আমি ওই জায়গাটা নিয়ে আসছি। যুযুৎস সেই সময় কি করলো, ওখান থেকে বেরোলো, বেরিয়ে গিয়ে সুইসাইড করলো। একমাত্র সেই সময় সুইসাইড করে, মানে আত্মহত্যা, যুযুৎস। আপনারা যারা জানেন বা পড়েছেন অবশ্যই অনেকে জানেন, তখন শ্রীকৃষ্ণের কিছু বাণী ছিল যে আমি পুরো ব্রহ্মাণ্ডের পিতা, আমি সমস্তটা আমার হাতে, তো এত কিছু থাকা সত্ত্বেও যখন তুমি আমার সাথে ছিলে, তোমার এই কাজটা করা উচিত হয়নি। তোমাকে যতটা ভালোবেসে আমি কাছে টেনেছিলাম, আজকে ততটা মানে রাগের চোটে দূরে সরাচ্ছি। তুমি না ওপর, মানে একদম স্বর্গ লাভ করতে পারবে না, একদম মরতে আসতে পারবে, মধ্যমানে তোমাকে মিয়মান হয়ে থাকতে হবে, তো তোমার পাপ এটা। তো আমরা বলি না আত্মহত্যা মহাপাপ, তো এই একটাই রিজন, যেটা হচ্ছে যে কোনো কারণেই কারোর মধ্যে যেন এই রকম মেন্টালিটি না আসে যে আমি এত বড় পাপ একটা করতে যাব। তো সবার আগে আমার মনে হয় যারা প্রচণ্ড ডিপ্রেশনে আছে, যারা প্রচণ্ড নেগেটিভ বা যাদের প্রচণ্ড প্রবলেম চলছে, মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে, যখন কষ্ট আসে তখন তার সাথে ভগবান আসে। সব থেকে বড় কথা হচ্ছে, যদি কষ্টের মধ্যে আপনি ভগবানকে দেখতে পান, সারা জীবন ভগবান আপনার সাথে থাকবে। আর ওই কষ্টের মধ্যে যদি কষ্টটাকেই দেখতে পান, তাহলে সারা জীবন আপনার সাথে কষ্টটাই সঙ্গে থাকবে। এটা হচ্ছে মেইন জিনিস। তো এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইছি যেটা আপনাদের মোটিভেট করুক আগামী দিন সবসময় জ্যোতিষী বা সবসময় ডাক্তার, সবসময় আমার লাইফে কিছু হবে না, আমার কিছু হওয়ার নেই, এই জিনিসগুলো থেকে যেন বেরোতে পারেন। তো এই জিনিসটা আমার মনে হয় লাইফে প্রচণ্ড দরকার। নেগেটিভিটি মানুষকে ঘিরে ধরে, বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই বিশ্বাসটা যদি আপনার মধ্যে থাকে, ডাক্তার যে ওষুধটা দিচ্ছে, ডাক্তার যে ট্যাবলেটটা দিচ্ছে, আপনি জানেন না ওর মধ্যে কী মলিকুল আছে, কী আছে, ওটা খেয়ে আপনি কতক্ষণ বেঁচে থাকবেন বা খেতে খেতে কতক্ষণের মধ্যে ওষুধটা ঠিক করতে পারে আপনাকে। বা একটা পেন কিলার খেলেন, আপনার পায়ের কেনে আঙুলের চোট লেগেছে, ও কী করে জানবে যে কেনে আঙুলটাতে ব্যথা আছে, ওই জায়গাটাতে ব্যথাটা কমাবে? তো প্রতিটা জায়গার তো একটা জায়গা থাকে, তো ব্যথাটাকে খুঁজে খুঁজে যখন পেন কিলারটা কমাতে পারে, আপনার কপালটাও ঠিক তেমনি। ভগবান আপনাকে এমন একটা জায়গা দিয়েছে, আপনাকে একটা পেন কিলার দিয়ে দিয়েছে অলরেডি, আপনি লাইফে এগোতে থাকবেন, নিশ্চিন্তে থাকুন। নেগেটিভিটি পার্ট একটা ওই ব্যথাটার টাইপের, কিন্তু তার সাথে সাথে পেন কিলারও আছে। পেন কিলারটা হচ্ছে ভগবান, আপনি তাকে ডাকুন, আমার মনে হয় রাস্তা একদম কি বলবো মসৃণ থাকবে সবসময়। চমৎকার বললেন। আবারও আমি আপনাদেরকে বলি যে আমাদের এই সকালবেলা সোম থেকে শনি যে অনুষ্ঠানটি হয়, সেটা কিন্তু এক ধরনের দীক্ষা, কারণ উনি দীক্ষিত। এতদিনে যদি না বুঝে থাকেন বলার কিছু নেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারেন। আপনার মন মানসিকতা যদি অস্থির হয়ে থাকে, তাহলে নিজেকে বা আপনার ছেলে পুলেকে নিয়ে আপনারা কিন্তু নিতে পারেন ওনার কাছ থেকে। সেই বাণীটা আজকে দিয়ে দিলাম। একটা ফোন আছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বেহালা থেকে বলছি, তমালি ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি আজকে কোনো আমার কিছু ব্যাপারে জানতে চাই না, আমি দাদার সাথে একটু কথা বলতে চাই, কিছু জানাতে চাই। আচ্ছা বলুন বলুন, নিশ্চয়ই। আমি দাদার প্রোগ্রামটা আমি দেখি, ভীষণই ভালো লাগে, আর উনি এত সুন্দর কথা বলেন, ইন্সপিরেশন দেন। প্রোগ্রামটা একটা জ্যোতিষের সাথে মোটিভেশন সবকিছু মিলেমিশে একটা অদ্ভুত লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি এটাও বলবো না যে আমি ওনার কাছে গেছি গিয়ে উপকার পেয়েছি বা কিছু, সেটা তো আছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে উনি যে ধরনের প্রোগ্রামগুলো করেন, এর সাথে আমার না একটু ওই নক্ষত্র বিচার বা এগুলো আর একটু গভীরে যদি একটু আলোচনা করেন, তাহলে প্রোগ্রামটা মনে হয় আর একটু ভালো, আমার ভালো লাগে।
একদম না না উনি যথেষ্ট যা বলেন তার তো কোনো, এতক্ষণ আমি আপনাদের প্রোগ্রামটাও শুনলাম, মানে আমি কথা বলবো কি আমি একটু চুপ করে গেছিলাম, আমি কথা বলতে পারছিলাম না। আপনি হ্যালো বলেছিলেন, আমি খানিকক্ষণ সময় লাগলো উত্তর দিতে। তো এত সুন্দর প্রোগ্রাম করেন, আমার কিছু বলার নেই। যে আমি চাইছি যে একটু যদি গভীরে আলোচনা হতো, তাহলে পরে আমাদের আরো সবার আরো অনেক বেশি উপকার হতো, আরো মানুষের উপকার হতো। আর সবাই হয়তো ওনাকে আরো ভালো করে জানতে পারতেন, যেটা আমি চেম্বারে গিয়ে জানতে পেরেছি। সেটা হয়তো আরো ভালো করে বাকি লোকজনও হয়তো বুঝতে পারবে যে উনি ঠিক কি ধরনের মানুষ, কতটা জানেন, এই আর কি। আর ম্যাডাম ব্যানার্জি, আমি বলি একটা কথা আপনাকে, যে আমি যেটা গোড়াতেই বললাম যে আপনারা তো দেখছেন যে আমি তো সপ্তাহে 4 দিন ওনার সঙ্গে বসি। আমাদের আলোচ্য বিষয়টার মধ্যে থেকে যে এক্সট্রাক্ট বলে না, যেটা নির্যাস বেরোয়, সে নির্যাসটা কিন্তু একটা পদ্ধতি, যেটা একটা মানুষের মানসিকতাকে, তার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে না, চেম্বারে আসতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, চেম্বারেও আসতে হবে না, আচ্ছা পয়সা করে দাও, একটা যাগযজ্ঞ কর, কিচ্ছু না। এই যে বক্তব্যগুলো উনি বলেন, সেই বক্তব্য গ্রহণ করার মতন আজকের দিনের ইয়াং জেনারেশনের মধ্যে 95% ছেলেপুলে নেই। ভেরি সরি টু সে। হয়তো আমি জানি না আপনার বয়স কত, আপনাদের হয়তো ছিল, বা আমাদের তো ভয়ঙ্কর ছিল। ফলে যুগ যুগ ধরে এই যে আমরা তলানিতে চলে যাচ্ছি, সেই জায়গাটা থেকে একটা তো অন্তত বলতে পারি যে আমাদের পূর্ববর্তী জায়গা কি ছিল, কোথা থেকে আমরা গ্রহণ করেছি। গীতার স্তোত্রপাঠ বলুন বা চণ্ডীপাঠ বলুন, আমার মনে ধরুন এ পড়ে কি হবে, আরে পড়তে হবে না, ছোবেন না বলছি, কিন্তু তার যে নির্যাসটা, সেটা গ্রহণ করতে ক্ষতিটা কোথায়, যেটা আমি খুঁচিয়ে খুঁচিয়ে ওনার কাছ থেকে বার করবার চেষ্টা করি, তাই না? একদম একদম একদম। আমি একটা কথা আপনাকে বলি, মানে আপনি বললেন বলে যে ইয়ং জেনারেশন কতটা নেয় কি নেয় না বাকি কথা বলতে পারবো না, কিন্তু আমি না অ্যাকচুয়ালি আমার ছেলের জন্যই গেছিলাম ওনার কাছে, এবং ছেলের যথেষ্টই বয়স হয়েছে, মানে কলেজে পড়ে। তো আমার ছেলে কিন্তু অ্যাকচুয়ালি মানে একরকম ফ্যান হয়ে গেছে ওনার, মানে ওনার না বয়সের সাথে সাথে, যেমন যার বয়স তার সাথে মিশে নেওয়ার একটা অদ্ভুত মানে ক্ষমতা আছে, ঈশ্বর প্রদত্ত হয়তো। আমি বলি আপনাকে ম্যাডাম ব্যানার্জি, আমি এত কিছু বলতে চাইছিলাম না, আপনি বললেন বলে। না না, আমি আপনাকে বলি যে এটার জন্য কিন্তু আমি ইয়াং জেনারেশনকে বিন্দুমাত্র দোষ দিচ্ছি না। কারণ আপনি যদি সিটিভিএন নিয়মিত দেখে থাকেন, তাহলে দেখবেন যে 90% ফোন আসে বাবা মায়ের ছেলে পুলের জন্য। আর ছেলে পুলেকে ফোনটা করতে দিন, যন্ত্রণা তো তার তো 23, 24, 25 বছর বয়স হয়ে গেছে, চাকরি পাচ্ছেন, তাকে দিয়ে ফোনটা করান, সে তো যন্ত্রণাটা তুলে ধরতে পারবে। আমরা বাবা মায়েরা তাদের আগলে রেখে আমরাই পাকামি করি, আর দেখুন না আমার ছেলের ভাগ্যে কি আছে, আচ্ছা দেখুন না আমার মেয়েটা কি করছে। ছেলে মানে না, আমি জানতে চাইছি, তো ছেলেকে দিয়ে ফোনটা করালে তো তাদের মধ্যে সেই নীতিবোধটা আসবে যে আমি নিজেকে সারেন্ডার করছি। ডাক্তারের কাছে গিয়ে তো মা বাবা যায় না, ছেলের পেটের যন্ত্রণার ছেলেকে নিয়ে যেতে হয়। তখন ডাক্তারবাবু মা বাবাকে বড় জোর জিজ্ঞেস করে কি খাওয়া দাওয়া করে, ও এইটুকুর বেশি মা বাবাকে পাত্তা দেয় না। তার প্রেশারটা চেক করবে বা শরীরটা দেখবে, ছেলেটাকে বলবে হ্যাঁ রে তুই কি খাওয়া দাওয়া করিস, বা তোর কেন এটা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে। তার কারেক্ট আনসারটা একমাত্র ছেলেটিই দিতে পারবে, তার বাবা মা নয়। যার জন্য বাবা মার ফোনগুলো বেকার হয়ে যাচ্ছে, দিনের পর দিন এপিসোড আপ টু এপিসোড বেকার হচ্ছে। আমি কেন ইয়াং জেনারেশনকে দোষ দেবো বলুন তো? আমি আমার ছেলেদেরকে কি বোঝাতে পেরেছি যে এটা অনুষ্ঠানটা দেখ, এর মধ্যে কিছু পাবি? সে তো মোবাইল ঘাটবে, আমি তো তাকে মোবাইলটা কিনে দিয়েছি ভাই, তাই না? কি বলেন? একদম ঠিক, একদম আপনি ঠিকই বলেছেন। আর একটা কথা আমার বলার আছে, মানে জানার আছে, সেটা হচ্ছে নেক্সট কৌশিক অমাবস্যায় আমি তো আমার ছেলের জন্য এর আগে কাজ করিয়েছিলাম, তো অদ্ভুত উপকার পেয়েছি। আমি গত বছর মানে 2 বছর আগে করিয়েছিলাম ওটা, গত বছরই আমার মেয়েরটা করানোর ছিল, তা একটু এক্সপেন্সিভ থাকে এই সময় ইয়েটা, তা আমি গত বছর যেতে পারিনি, আমি এই বছর কাজটা করাতে চাই। তা আমি 15 তারিখের মধ্যে একটু যোগাযোগ করবেন প্লিজ। আচ্ছা 15 তারিখ, হ্যাঁ আচ্ছা। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা কৌশিকী অমাবস্যাতে প্রবেশ করলাম। না, তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে মনে হয় লাইফে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আজকে এরকম একটা ফোন পেলাম। এর একদিন পেয়েছিলাম যে পুরোনো প্রোগ্রাম দেখে উনি আমাকে বলেছিলেন যে এই আলোচনাগুলো করলে ভালো লাগে, আপনার এই প্রোগ্রামটা দেখেছি। আজকে আরেকখানা ফোন পেলাম
তবে ওই একঘেয়েমি সত্যি ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস দেখে সবই ছেলে মেয়ের, হ্যাঁ যারই হোক না কেন, হোয়াট এভার নিজের জন্য হোক না কেন, আমার বলতে আপত্তি নেই। আমার এটা মনে হয় যে ওই পরীক্ষা দেওয়া, মানে নিজেকে বিচার করানোর জন্য, জাজমেন্ট পাওয়ার জন্য, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, ওই চক্করটা আর ভালো লাগে না, সত্যি বলছি মন থেকে। তবে হ্যাঁ, আজকে যে সাবজেক্টগুলো উঠে আসছে তাতে না আমার আরেকটা জিনিস মনে হলো ওনার কথা থেকে, যেটা আমার মনে হয় এটা না বললেও আমার অন্যায় হবে, সেটা হচ্ছে যে অনুশাসন বলে একটা পর্ব আছে আমাদের মহাভারতে, তাতে ভীষ্ম পিতামহ বলেছিলেন 12 বছর যদি কোনো লোক একটা কাজ নিয়মিত করে এবং মন দিয়ে করে, তাহলে তাতে তিনি সিদ্ধি লাভ করেন। আচ্ছা, এই কথাটা যখন উনি বললেন, তখন বৃন্দাবনের একজন মানুষ ছিলেন যার নাম ছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাস কথাটা তো শুনে ফেলে বললেন, যদি এটাই হয় তাহলে আমি লাডলাকে রোজ যাব মালা পরাবো। তো লাডলাকে গেল, লাডলা মানে শ্রীকৃষ্ণকে গিয়ে মালা পরাতো, বলতো দেখো লাডলা, আমি টানা 12 বছর কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাকে মালা পরাবো, যেদিনকে 13 বছরের সকাল থাকবে সেদিনকে তোমাকে আমার ঘরে আসতে হবে, কারণ আমি তো সিদ্ধি লাভ করছি, আমার ঘরে আসতে হবে মালা পরার জন্য। তো বলে উনি 12 বছর যেদিনকে অতিক্রম হচ্ছে সেদিনকে লাডলার গানে গানে গিয়ে বললো, আজকে 12 বছর কমপ্লিট, কালকে আমি সারাদিন ওয়েট করব তোমার জন্য, কালকের মালাটা কিন্তু তোমাকে আমার ঘরে গিয়ে পড়তে হবে। তো পরের দিনকে সকালবেলা জেনারেলি হওয়ার টাইম, সারা রাত জেগে 56 ভোগ রান্না করলেন কৃষ্ণদাস, করে ঘরের মধ্যে রেডি করে বসে রয়েছেন কখন লাডলা আসবে। সকাল থেকে সন্ধে হওয়ার ঠিক সন্ধ্যের মুখের টাইমেই দেখলেন যে শ্রীকৃষ্ণ আসলেন না ওনার গৃহে। তো উনি ওই 56 ভোগ একটা ঝোলার মধ্যে করে নিয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড রাগ, না শ্রীকৃষ্ণ বলে কিছু নেই, না কৃষ্ণের কোনো লীলা আছে, না শ্রীকৃষ্ণের কোনো রকম অবতার আছে, কিছুই নেই, শ্রীকৃষ্ণ বলে কিছু নেই, ওনার মধ্যে এত রাগ, অভিমান হলো বলে লাঠি নিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো। হঠাৎ করে দেখছেন যে একজন বালক আসছে, যিনি গরু নিয়ে মানে মাঠ থেকে ফিরছেন। তখন হঠাৎ করে বলছি, আরে বাবা তুমি কী করছো, এতগুলো গরুর মাঝখান দিয়ে যাচ্ছ, ধাক্কা খেয়ে পড়ে যাবে তো? বলছে পড়ে যেতে দাও, আমার কিছু হবে না, আমার মনের মধ্যে আজকে খুব রাগ আছে। বলছে তুমি এত রেগে আছো কেন? বলছে দেখো ভীষ্ম পিতামহ এই কথা বলেছিল, 12 বছর যদি কেউ একনিষ্ঠভাবে কোনো কাজ করে সে সিদ্ধি লাভ করে। তো আমি একনিষ্ঠভাবে লাডলাকে 12 বছর কমপ্লিট হওয়া পর্যন্ত মালা পরিয়ে এসেছি, আমি ওকে বলেছিলাম যে আজকে আমার ঘরে এসে তুমি মালাটা পড়ো। বলছে ব্যাস এইটুকুনি ব্যাপার, এর জন্য তুমি রাগ করছো ভগবানের উপর, সব করতে নেই, তোমার এখান থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কেন? বলছে ওর জন্যই তো 56 ভোগ রান্না করেছিলাম, তো ও তো খেতে আসেনি। বলে ঠিক আছে তুমি এত রেগে আছো, একটু খেয়ে নাও। বলছে না আমি খাবো না। বলছে তাহলে আমাকে একটু কিছু দাও, আমি একটু তোমার এখান থেকে খেয়ে নিই। বলছে নাও না, খাও না, এই 56 ভোগটা তুমিই খেয়ে নাও। তো বলছে আমি খাবো কী করে, আমার হাতে তো গোবর লেগে রয়েছে, খাওয়ার মতো তো পজিশন আমার মধ্যে আর নেই, তাহলে তুমি আমাকে একটু খাইয়ে দাও। তো কৃষ্ণদাস নিজে হাতে খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে। খেতে খেতে যখন 3বার বা 4বার খাওয়ানো হয়েছে, ওই বালক হঠাৎ করে কাঁদতে আরম্ভ করলো, করে বলল সকাল থেকে এই বিকেল অবধি আমি মন্দিরে বসে রয়েছি, যত ভক্ত এসছে কারোর হাতের ভোগ এখনো পর্যন্ত নিইনি, কৃষ্ণদাস আমাকে মালা পরাবে না? বাহ, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রভুর লীলা। এবার আমি যে গল্পগুলো বলছি অনেকের কাছে বিশ্বাসযোগ্য, অনেকের কাছে বিশ্বাসযোগ্য না। মহাভারত আমার লেখা না, তো স্বাভাবিকভাবে আমার লেখা নয়, তো স্বাভাবিকভাবে অসাধারণ যে জিনিসটা বললাম, এটা বলছে তুমি যতক্ষণ এসে মালা আমাকে না পড়াও না, আমার মনে হয় সেই আলিঙ্গন, সেই ভালোবাসা, সেই জায়গাটা আমার মধ্যে নেই, আমি পাই না। তো আজকে সকাল থেকে এত ভক্ত এসছে, এত সবাই এসছে, আমি কারোর ভোগ, কারোর প্রসাদ, অন্য কিচ্ছু এখনো পর্যন্ত গ্রহণ করিনি, তো কৃষ্ণদাস মালা পড়াও আমাকে। তো এটা হচ্ছে প্রভুর ব্যাপার। মন থেকে আপনি যত ডাকবেন, আমরা যদি ভাবি যে প্রভুর দেখা পেলাম না, প্রভুর দেখা পেলাম না, দেখা পেয়ে করবোটা কি? সব থেকে জীবনে বেশি দেখা পেয়েছিল দুর্যোধন, পেয়ে কি পেয়েছে? হার পেয়েছে জীবনে। তো দেখা পেয়ে কিছু হতে হবে না, সমর্পণ করতে হবে, যেটা অর্জুন করেছিল, নিজেকে সমর্পণ করে দিতে পেরেছিল। এই সমর্পণ করার জায়গাটা যেদিনকে মাথার মধ্যে আসবে, যেদিনকে নিজের মধ্যে আসবে, আমি এত পড়াশোনা জানি, এত কিছু জানি না, জানি না, আমাকে জানতে বাধ্য করেছিল সে। সব কিছু তার দেওয়া, প্রতিটা জিনিস, এই শরীর থেকে শুরু করে চোখ, মাথা, ব্রেন, প্রতিটা জায়গা। একজনের থেকে আরেকজন আরও বেশি ট্যালেন্টেড, তার থেকে বেশি ট্যালেন্টেড যখন আমি, তার মধ্যে প্রভুর কোথাও না কোথাও অনেক আশীর্বাদ আমার কাছে আছে। নিজেকে সমর্পণ করতে হবে, যতক্ষণ না সমর্পণ করা যাবে না লাইফে কিচ্ছু প্রাপ্তি নেই। আর যেদিনকে বলবে প্রভু সব কিছু তোমার, আমাকে তো তুমি রেখেছো, আমার কর্মও তোমার, সেদিনকে মোক্ষ লাভ হবে। মোক্ষ লাভ হচ্ছে সমস্ত কিছু যেদিনকে নিজেকে সমর্পণ করে দেওয়া, যে কাজ করাচ্ছ সেটা তুমিই করাচ্ছ, পাপ করালে তুমিই করাবে, পুণ্য করালে তো
তুমি করবে, তাহলে আমার প্রবলেমটা কোথায় আছে, আমি কেন ভাবতে যাবো? তো এই জিনিসটা যেদিন থেকে মাথার মধ্যে আসতে আরম্ভ করবে না, তো আমার মনে হয় লাইফে দেবাচার্যের অ্যাটলিস্ট দরকার হবে না। ফলে আমরা ধীরে 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 প্রশ্নটা খুব গভীরভাবে ভাবছিল কিছু না, আমি এই বিষয়টা শুনছিলাম, রিয়েলাইজ করে তারপরে তো একটা উত্তর দিতে হবে। আপনার মতো ইনস্ট্যান্ট পারবো না। তাহলে আবার চলে আসি যে তাহলে দাঁড়ালো যেটা যে আমাদের হাতে আর কয়েকটা দিন বাকি, একদম মানে পরের অনুষ্ঠানটাতে আমি যেদিনকে আসবো সেদিনকে বোধহয় ডেটটা পার হয়ে যাবে, দ্যাট উইল বি দ্য 16। তো সুতরাং আর 3টে দিন বাকি রয়েছে। এই 3টে দিনের মধ্যে আপনাদের যোগাযোগটা তো করতেই হবে, কে কিভাবে পুজো দিতে চান বা কিভাবে চাইছেন সেইটাকে কিন্তু আপনাদের সারেন্ডার করতে হবে। আর একটা কৌশিক অমাবস্যাই শেষ অমাবস্যা নয়, মানুষের কোনোটাই শেষ নয়, তারপরে পরপর আসবে। তো আমার কথাটা হচ্ছে যে আমাদের জ্ঞানগর্বী ভদ্রমহিলা ফোন করলেন, অসাধারণ আনপ্যারালাল একটি ফোন, যে আপনি কিছু বলুন যেটা সলিড থাকবে। আমরা এই একঘেয়েমি ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি বললেন মঙ্গলের গ্রহে মধ্যে এই সমস্যা রয়েছে। আরে বাবা, কেন রয়েছে সেটা একটু এক্সপ্লেন করুন, এবং তার থেকে কি ক্ষতি হবে সেটাও বলুন। যে আপনি একদিকে বলছেন মঙ্গলটা খুব ভালো গ্রহ, তারপরে বলছেন মাঙ্গলিক হলে তার ক্ষতি, তো কনফিউশন তৈরি করছেন। আরে আপনি স্টাডিটা করে আসুন। আমি এক অধ্যাপক কালকে এসেছিলেন, তিনি বলছেন 5 ঘন্টা পড়াশুনো করলে 1 ঘন্টা একটা ছাত্রকে পড়ানো যায়। 5 ঘন্টা তাকে নিজেকে পড়তে হবে, তবে 1 ঘন্টা পড়াতে হবে। তো সুতরাং এইটা কিন্তু দেবাচার্যর কাছ থেকে আপনার নিংড়ে বার করুন, এই এক্সট্রাক্ট কথাটা বলছি। কি বলেন আপনি? বের করা, কারণ আজকের দিনে দীক্ষা কোথায়, আপনাকে সাহায্য করতে হবে। একদম, মানে শিক্ষারও যথেষ্ট অভাব থাকছে। তো স্পেশালি যে জিনিসটা আমরা নিচ্ছি বা অনেক সময় ভাবছি, আমরা সবাই কৃষ্ণদাস হতে পারি না বা হওয়ার চেষ্টাও করি না, কিন্তু হ্যাঁ মেন ব্যাপার নিজের জায়গাটাতে যতক্ষণ না পর্যন্ত সেই প্রেম বোধটা এতই কঠিন না, যে যতক্ষণ না নিজের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত, নিজেকে যতক্ষণ সমর্পণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর প্রতি, সংসারের প্রতি প্রেম না থাকলে আপনি একজন কি বলবো আনকোড়া মানুষ হয়ে যান আলটিমেটলি ব্যাপার। দ্বিতীয় জায়গায় পড়াশোনার প্রতি যদি আপনার প্রেম না থাকে, আপনি সারা জীবন মানে সমাজের ভাষায় অশিক্ষিত মানুষ থেকে যাবেন, তো দুষ্টু মানুষ হয়ে যাবেন পড়াশোনা না জানলেই, যেগুলো হয়। তো প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও নিজের মধ্যে যে প্রেম আছে, যে সত্তা আছে, সেটাকে জাগানোর চেষ্টা করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে লোকের সাথে ঝামেলা করা, ঝগড়া করা, অশান্তি করা বা লোকের কাছে শো অফ করা, এই জিনিসগুলো না খুব বেশি ইজি, বা খুব ক্ষমতার প্রদর্শন করা, যারা খুব ক্ষমতাপ্রবণ মানুষ, কথায় কথায় তোকে দেখে নেবো, এই করে নেবো, সে করে নেবো, খুব ইজি। কিন্তু সব থেকে ভারী জিনিস হচ্ছে প্রেম নিবেদন করা, প্রেম দেওয়া, মানুষকে ভালোবাসা দেওয়াটা প্রচণ্ড কঠিন জিনিস। সেটা যদি করতে পারেন, কারণ এক হাতে গোবর্ধন পর্বত তোলাটা খুব ইজি, কিন্তু বাঁশিটা বাজাতে গেলেও কিন্তু 2 হাত লাগে একটা হালকা বাঁশের জিনিস। ঠিক, তো ডিফারেন্স হচ্ছে এটা, যেটা সব থেকে ভালোবেসে শ্রীকৃষ্ণ বাজাতেন। আজকে ম্যাক্সিমাম আলোচনাটা কৃষ্ণের উপর দিয়েই হলো। আগামী দিন যদি ভালো লাগে অবশ্যই এরকম আলোচনা থাকবে, কিন্তু তার সাথে যার হাতের মধ্যে, যার সমস্ত কিছুর মধ্যে, যার নিরিখে, যার পদপৃষ্ঠে রয়েছে এই ব্রহ্মাণ্ড, তো যার কথাই এই জিনিসগুলো সরছে, আগে যাচ্ছে, পরে যাচ্ছে, খুব খারাপ টাইম যাচ্ছে, গেলে কি হতে পারে, কি করলে পরে আপনি প্রভুর কৃপা লাভ করতে পারেন, আগামী এপিসোড আলোচনা করব। অবশ্যই করব, এবং এটা ধারাবাহিকভাবে চলবে। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনি যেমন দেখছেন, দেখে হঠাৎ আজকে চমকে গেলেন, মনে হলো যে আরে এই অনুষ্ঠানগুলো কেন হয় না, তাহলে আপনি আপনার সমস্ত আত্মীয়কে একটু ফোন করে বলে দেবেন 10:30টার সময় দেবাচার্য আসেন সোম থেকে শনি, এবং নিয়মিতভাবে অনুষ্ঠানটা দেখলে আপনার ভালো লাগবে। এবং তারপরে যদি মনে হয় যে না দীক্ষিত হতে চান, ওনার সহযোগিতা নিন, উনি অলওয়েজ হাত বাড়িয়ে রেখেছেন আপনার কাছে। ফলে আমরা কিন্তু আজ থেকে এই প্রবল ব্যাপারটা আপনাদের বললাম যে নিজেকে দীক্ষা মানে কি জানেন তো, নিজেকে একটু পরিষ্কার করে ওয়াশ করা। যেমন সকালবেলা দেখবেন যে খুব শরীরটা ম্যাজম্যাজ করছে, স্নান করলেন, দেখলেন কিরকম ভাল লাগছে, মানে আপনি আপনার খানিকটা ময়লা দূর থেকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু ভেতরে তো জলটা ঢুকছে না, ভেতরটাকেও স্নান করাতে হবে। এই 2 স্নানেই কিন্তু আপনার মধ্যে পবিত্রতা আসবে। তাহলে শেষ করি, দেখা হবে আগামীকাল সকাল 10:30টায়। নমস্কার।